মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু আমার ছেলের ঘাড়ে দোষ চাপাতে দেব না। আমি কোনো মিথ্যে কথা বলবো না বলে দিলাম। কি ভেবেছো তুমি সবাইকে ডিভোর্সের কথা বলে একদম দুঃখ করে কাঁদুনি গাইবে? হ্যাঁ, তারপরে বলবে আমার ছেলে ঠকিয়েছে, ছেড়ে দিয়েছে, তারপর বাচ্চার জন্য টাকা চাইবে। রাই, আমি এটা কিছুতেই হতে দেব না। এই যে কাগজ ধরিয়ে বড় মুখ করে চলে যাচ্ছ, তখন মুখ লুকাবে কোথায়? প্রথম কথা, আমি এমন কোনো কাজ করিনি যার জন্য কোনোদিনও আমাকে মুখ লুকাতে হবে, কারণ আমার বাবা আমাকে সেই শিক্ষাই দেননি কখনো। আর দ্বিতীয় কথা, এর আগেও যখন আপনি বা আপনার ছেলে আমার মাথার উপর দোষ চাপিয়েছিলেন, আমাকে অপবাদ দিয়েছিলেন, সেই কটাবারও কিন্তু আমি নির্দোষী ছিলাম। আমার আদপে কোনো দোষ ছিল না, আর সেই জন্য বোধহয় বারবার নিজেকে নির্দোষ প্রমাণও করতে পেরেছি। আবার সেই প্রমাণ দেখে আপনারা পাল্টেও গেছিলেন, লজ্জাও পেয়েছিলেন, আমার কাছে ক্ষমাও চেয়েছিলেন। যাই হোক, আবারও যে সব দোষ আমারই হবে আগের মতো, সেটাই স্বাভাবিক, সেটা আমি জানতামই। আর একটা কথা বলি আপনাকে, আসল সত্যিটা কি সেটা শুধুমাত্র আমি জানি, কাজেই মুখ লোকাবার কোনো দায় আমার নেই। তুমি এ বাড়ি থেকে চলে যেতে চাইছো, যেতেই পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তোমাকে একটা রিটেন ডিক্লারেশন দিতে হবে। তোমার গর্ভের ওই সন্তান অনির নয়, এবং তোমার ভালো মন্দের সাথে অনির কোনো সম্পর্ক নেই। আর এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তোমার এবং তোমার সন্তানের যদি কোনো রকম ক্ষতি হয়, তার দায় কোনোভাবেই অনির ওপর বর্তাবে না, এবং তুমি অনির দিকে আঙুলও তুলতে পারবে না। মানে আমি এরকম কিছু কেন লিখবো যেখানে পুরো ঘটনাটাই মিথ্যে? সেখানে এই সন্তানের প্রসঙ্গ আসছে কোথা থেকে? ওই মোড়া মোড়া খেলাটা খেলেছিলে না, তার জন্যে আমার ছেলেকে তোমার মা দোষ দিয়েছিল, থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল ব্যাপারটা। অনেক ভুগেছে আমার ছেলে, আর আমি ভুগতে দেব না। কাগজে লিখবে কথাটা, তারপর বাড়ি থেকে বেরোবে। এরকম কোনো কথা আমি লিখবো না। তার প্রথম কারণ হলো আমি কোনো সন্তান ক্যারি করছি না। ঠিক আছে, আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটা আপনারা যখন আটকাতে চাইছেন, তখন এই মুহূর্তে আমি সেটা করছি না। আমি গেস্ট রুমে থেকে যাব, কিন্তু আমার অফিসে যাওয়াটা আটকানোর চেষ্টা করলে আমাকেও কিন্তু অন্য পথ খুঁজে নিতে হবে। আর অনির্বাণ, তোমার বোধহয় মনে আছে যে এই মরা মরা খেলাটা আমি খেলিনি, বরং ভয় পেয়ে তুমিই ছুটে গেছিলে। তা কেন ভয় পেয়েছিলে তুমি? ভেবেছিলে যে তোমার এই মিথ্যে অভিযোগের কথা শুনে, মিথ্যে সংশয়ের কথা শুনে আমি বোধহয় কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলবো, আর সেই আমার অঘটনের দায়ে পুলিশ তোমাকে দায়ী করবে। আর পুলিশ সেটা করেওছে। সেইবারও কিন্তু আমি তোমায় বাঁচিয়েছিলাম অনেকবার। আমার সন্দেহটা যে সত্যি, সেটা এখন প্রমাণিত হয়। আর এই অপ্রাসঙ্গিক কথা বলে এখন এই বিষয়টাকে হালকা করার কোনো মানে হয় না। তোমার কথার ওজন যে কতটা সেটা তুমি নিজেই জানো অনির্বাণ। তবে তোমার বিশ্বাস যে একেবারে ভর শূন্য, তার প্রমাণ আমি আগেও পেয়েছি আর এখনো পেয়ে চলেছি। আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।